This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনটের সময় ফোন করেছিল, বললো আর খুব শ্বাসকষ্ট হচ্ছে বাঁচবোটা, বলেছিল যে আমাকে বাঁচাও, আমি আর বাঁচবো না। গেট ওপর তালা বন্ধ, বেরোতে পারছি না। উনি রাত 3টের সময় আমাদের ফোন করেছিল যে আমার বাঁচাও। সবাই ফোন বন্ধ, ভাই 13 জন আছে, 13 জনের ফোন বন্ধ। এখান থেকে ফোন করেছিল বাপন, কি বলেছিল ফোন করে? আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার ছেলে আমার বৌমাকে ফোন করে বলেছে যে আমি আর বাঁচবো না, 5 মিনিটের মধ্যে যদি না আমাকে বের করা যায় আমি মরে যাব। তারপরে যখন ফোন লাগাচ্ছি ফোন সুইচ অফ, যজনই ছিল সকলেরই ফোন সুইচ অফ, সব সে গেটের মুখেই সব মরে পড়ে আছে। আমার সম্বন্ধে গেছিল দেখতে, দেখি সব পুড়িয়ে ছাই হয়ে গেছে। দেখলেন, শুনলেন, বুঝলেন, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আগুন লাগলো কেন, কিভাবে? দমকল কর্মীরা এখনো আগুন নেভাতে ব্যস্ত, তারা উদ্ধার কাজে ব্যস্ত রয়েছেন, তাই আগুনের উৎসমুখ সম্পর্কে কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে আমাদের প্রতিনিধিরা একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করেছেন ঠিকই। ওই সিলিন্ডার ফেটে বিপত্তি সেক্ষেত্রে আরও বেড়ে যায়, সেটা আবার দমকল বলছে। না করতে গিয়ে কি কোনোভাবে আগুন ছড়িয়ে পড়েছিল? আনন্দপুরের নাজিয়াবাদে যে গোডাউনে আগুন লেগেছে, অর্থাৎ ডেকোরেটার্সের গোডাউনে আগুন লেগেছিল, সেখানে কি সেই ওই রান্নার সময় থেকেই আগুন লেগে পড়েছিল? তেমনটাই আশঙ্কা করছে দমকল এবং পুলিশের একাংশ। তার কারণ দেখা যাচ্ছে আমরা রয়েছি ঠিক সেই জায়গায় যেখানে এই গোডাউনটি রয়েছে, অর্থাৎ যে ডেকোরেটার সংস্থা সেই গোডাউন, এবং ছবিতে ধরা পড়া যাচ্ছে বা ছবিতে ধরা পড়ছে যে রান্না করার ছবি দেখা যাচ্ছে। উনুনের উপরে এখনও ডেচকি চাপানো রয়েছে, হাঁড়ি রয়েছে, এবং যেটা প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছিলেন যে এই যে গোডাউন, অর্থাৎ ডেকোরেটার সংস্থার যে গোডাউন, এদিক থেকেই তারা প্রথম আগুন এবং ধোঁয়া দেখতে পেরেছিলেন। এখান থেকে আগুনটা আসে, অর্থাৎ এই যে তাদের রান্নাঘর, এখানে বেশ কয়েকজন কর্মী কাজ করেন, এখান থেকেই আগুনটা ছড়িয়ে পরবর্তীতে দেখা যায় এই যে মেন গোডাউন, অর্থাৎ ডেকোরেটার সংস্থার যে মেন গোডাউন সেই জায়গা, এবং তার পাশেই রয়েছে সেই মোমো সংস্থার যে গোডাউন। তদন্তে প্রাথমিকভাবে পুলিশ এবং দমকল মনে করছে যে কোনোভাবে যেহেতু রান্না হচ্ছিল, রান্নার সেই জায়গা থেকেই কোনোভাবে দুর্ঘটনাবশত আগুন লেগে গেছে, এবং সেই আগুন পরবর্তীতে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। এবং এখানে যেটা শুনলাম যে পিকনিক হচ্ছিল, তার থেকে আগুনটা ধরেছে। কোনখান থেকে লেগে এইদিকে গিয়ে ওইদিকে ধরে নিয়েছে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি দুটো এস্টাবলিশমেন্ট ছিল, নিজেরা আবার রান্না করার জন্য ওই ওয়ার্কশপে এলপিজি ব্যবহার করে, তো সেই এলপিজি এক্সপ্লোড করে গেছে। এখন ডিটেক্ট করতে পারি, এক্সপ্লোডটা আমরা পেয়েছি, আমরা এসেই পেয়েছি 2-3টে এক্সপ্লোড, যার ফলে ইমিডিয়েটলি ওটা স্প্রেড আপ হয়ে গেছে চারিদিকের মধ্যে। ডিজি নিয়োগকে কেন্দ্র করে সিএটির নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা ইউপিএসসির। 23শে জানুয়ারির মধ্যে রাজ্যকে ইউপিএসসির কাছে পরবর্তী ডিজির প্রস্তাবিত তালিকা পাঠাতে বলে সিএটি। তালিকা পেলে ইউপিএসসিকে 29শে জানুয়ারির মধ্যে প্যানেল তৈরির নির্দেশ দেয় সিএটি। সিএটির চিঠির পর 21শে জানুয়ারি 8 জনের নাম পাঠায় রাজ্য। রাজ্যের পাঠানো তালিকায় রাজীব কুমারের নামও ছিল। 31শে জানুয়ারি ডিজি রাজীব কুমারের অবসর নেওয়ার দিন রাজ্যের তালিকা পেতে সিএটির নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে এবার ইউপিএসসি। ডিজি ছাড়া তো মুখ্যমন্ত্রী চলতেই পারেন না, সেই জন্য উপরে বারবার তার নাম পাঠাচ্ছে। ডিওপিটি মানা করে দিয়েছে, ডিওপিটি বলেছে সুপ্রিম কোর্টে যাও, গিয়ে আদেশ নিয়ে এসো কোর্টের। এই ডিজিকে রাখার বাধ্যবাধকতা কেন, সে তো মুখ্যমন্ত্রী বলবে। তেরে মেরে বিচ মে কেসা হে বন্ধন আনজানা, কি বন্ধন আমরা বুঝতে পারছি না। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে যাত্রীদের জন্য সুখবর, নিরামিষের পাশাপাশি এবার পাওয়া যাবে আমিষ খাবারও। রেলমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। তবে কবে থেকে ট্রেনে মিলবে আমিষ খাবার তা নির্দিষ্ট করে বলতে পারেননি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তার আবেদনে রেলমন্ত্রী সাড়া দিয়েছেন, এমনটা সুকান্তর দাবি। খুব শীঘ্রই স্থানীয় খাবার চালু করা হবে, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে আইআরসিটিসি। যখন একটা নতুন ট্রেন চালু হয় প্রথম দিন থেকে সব করা যায় না, স্বাভাবিকভাবে ভেজ মেনু দিয়ে শুরু হয়েছিল, সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল অ্যাঙ্গেলে সেটাকে ব্যবহার করতে চেয়েছিল। আমি মাননীয় রেলমন্ত্রীকে বিষয়টি জানাই, এবং মাননীয় রেলমন্ত্রীকে আমাকে আশ্বস্ত করেছেন যে এরপরে ওখান থেকে ওই ট্রেনে নন ভেজ মেনুও পাওয়া যাবে।